আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। গ্রামীণ জনপদে খেলাধুলার মাধ্যমে যুব সমাজ এখন তুলনামূলকভাবে শিক্ষা, সংস্কৃতি ও সাংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে, যা অব্যাহত থাকলে নানা ধরনের মাদকসহ সামাজিক অপরাধমূলক কাজ কমে যাবে। রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর আকন্দপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন। গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইয়াসিন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবায়ের সিদ্দিকী সাদ্দাম, শ্যামপুর মহাবিদ্যালয়ের আইসিটি বিষয়ে প্রদর্শক এমদাদুল হক বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল বদরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি শরীফুল ইসলাম বিপ্লব, গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর, বিশিষ্ট সমাজসেবক মকসিদুল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নিসার উদ্দিন। ক্রীড়া ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন। আজকে যুব সমাজ তথা বাংলাদেশ যেভাবে ড্রাগে নিয়োজিত হয়েছে এই যুব সমাজ, আমরা সেখান থেকে বেরিয়ে আসার যে রাস্তা সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং খেলাধুলা। এই খেলাধুলা এবং সংস্কৃতির মধ্যে দিয়ে আকন্দপাড়া যে ঐতিহ্য গড়ে তুলেছে, এটা অত্যন্ত প্রতি বছরে হয়। আমরা আকন্দপাড়াকে স্মরণ করে প্রতিটা গ্রামে যেন এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা করতে পারি, এখান থেকেই আমরা শিক্ষা নেব। এই সমাজ গড়া এবং লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলাকে প্রাধান্য দেব। এখনকার যুব সমাজ আমাদের মাদক নেশায় আক্রান্ত এবং ক্যাসিনোতে এবং গেমে, তাই তারা যে এইসব বের হওয়া যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছে, এটা অনেক ভালো উদ্যোগ। এইভাবে যদি তারা চর্চা করে, ইনশাআল্লাহ তাদের জ্ঞান বিকশিত হবে এবং সামনের দিকে তারা এগিয়ে যাবে এবং সমাজের খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে। ভাতিজে সমতুল্য এই গ্রামের যুবক ভাইকে আমি অনুরোধ করবো, তোমরা যাই করেন, তোমরা যেটাই করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, এটা ফরজ। এই নামাজ আদায় করি, আল্লাহর দিলে ফরজ, আল্লাহর যে কাম এটা আদায় করিয়ে বাকি যা কিছু করা ইসলামের মধ্যে থাকিয়ে, অন্যায় না করিয়ে ন্যায়ের পথে থাকিয়ে যেটুকু করা সম্ভব এইটুকু তোমরা পরিচালিত করবেন। তোমরা অন্যায়কে অন্যায় বলবেন আর ন্যায়কে ন্যায় বলবেন, সত্য কথা বলবেন, মাথা উঁচু করে দাঁড়াবেন। গোটা শ্যামপুর মিলে যাতে অনুষ্ঠান করা যায় সে বিষয়ে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি জানাচ্ছি। নিসার উদ্দিন আহমেদ, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।